এই দেখো একটা পরো দেখো, এই যে বেরিয়ে গেছে কি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালটা দেখো রেডি হয়ে শুরু করলাম। তার কারণ হচ্ছে আজকে বেরাবো, এখন হচ্ছে যাব কোথায় সেটাও তোমাদেরকে বলেই দিচ্ছি। তো যাব হচ্ছে আজকে মামামের 5 বছরের ভ্যাকসিন রয়েছে। আমি একটু টেনশানে আছি, কারণ 5 বছরের ভ্যাকসিনটা একটু মানে ক্রিটিক্যালি হয় আর কি। হ্যাঁ শুনেছি, মানে 5 বছরের ভ্যাকসিন যেহেতু একটু বড় বয়সেরই, তো আমিও একটু মানে আর কি টেনশানে আছি। মানে কীরকম কি শরীর টরীর খারাপ করবে বুঝতে পারছি না। তো সবার সমান অবশ্য এফেক্ট হয় না শুনেছি, যাই হোক। তো ভগবান করে মানে ভগবানের কাছে বলে যেতে সেরকম কিছু যাতে না হয়। তো এই যে মাম্মামকেও রেডি করিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে মানে রেডি হয়ে গেছি। তো বেরাবো, এখন যাব। আর সেই কারণে তো স্কুল যেতে পারিনি। তো আমার কিন্তু স্নান হয়ে গেছে, আমি পুজো টুজো দিইনি, বাড়ি এসে পুজো দেবো। ঠিক আছে, তো আগে যাব, ওকে ভ্যাকসিনটা দিয়ে নিয়ে এসে ওরও স্নান করা কমপ্লিট, এসে তারপরে বাকি সব কাজ না, কাজ বাজ হয়ে গেছে সব আমি করে নিয়েছি, ঘর ফর ঝাড় দেওয়া সব মোছা, আর এটো বাসন কোসনও কিচ্ছু নাই। তো মোটামুটি অলমোস্ট সব কাজ আমার হয়ে গেছে, শুধু বাড়ি এসে পুজো দেবো। আর আমি কিন্তু কিছু খাইটাইও নি, শুধু স্নানটাই করেছি, করে এখন যাব হচ্ছে ভ্যাকসিন দেওয়ার জন্য। তো আমাদের স্বাস্থ্যকেন্দ্রে, ঠিক আছে। তো ওকে ওখান থেকেই ভ্যাকসিন ছোটো থেকে ওখান থেকেই দেওয়া হয়, মানে পার্সোনালি আলাদা মানে ডাক্তারের থেকে কখনো সেভাবে দেওয়া হয়নি। ওকে যা ভ্যাকসিন দিয়েছি সব স্বাস্থ্যকেন্দ্রের থেকেই দেওয়া। তো যাই হোক, এখন বেরাবো আমি আর মাম্মাম, তাই তো মা? চলো বেরানো যাক, চলো আগে ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আসি, তারপরে নিশ্চিন্ত। চলো। তো দেখো, এই যে বেরিয়ে গেছে কি রোদ, ছাতা খুলতে ইচ্ছা করছে না। তো দেখো এখানে চলে এসেছি, আর এসে না একটা জিনিস হয়ে গেছে, সেটা তোমাদেরকে পরেই বলছি। আর প্রচুর ভিড় ছিল, ওই জন্য আমি আর কোনোভাবে ভিডিও করতে পারি না, আর এইসব জায়গায় গিয়ে না আমি ঠিক ভিডিও করেও উঠতে পারি না। যাই হোক, তো যাই হোক, একটা মানে খারাপ জিনিস, মানে যেটা হলো ভ্যাকসিন দিতে গিয়েও কিন্তু ভ্যাকসিনটা আমাদের দেওয়া হলো না, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়েই বলছি। আর এখানে মাম্মাম বায়না করছিল যে ডাব খাবে, তো আরও ডাবটা খেতে খুব পছন্দ করে, তোমাদের দাদাভাই ওকে মাঝে মধ্যে এসেই খাইয়ে নিয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো এখন ডাব জিজ্ঞেস করছিলাম, এই যে ডাবগুলো দেখছো এগুলো সব 50 টাকা করে। তো এখান থেকেই ডাব নিয়ে নিলাম। আর এই দোকানটা কিন্তু আমাদের বণিক মোড়ে এখানে সব সময় বসে, ঠিক আছে। মানে এটা রোজকার আর কি দোকান। তো এখানে আমি বললাম যে বেশি শ্বাস দেখে দিতে হবে না, অতিরিক্ত শ্বাস ডাবটা না খাওয়াই ভালো, মানে একদম কচি ডাবটাই ভালো খাওয়ানো শুনেছি, তাই আর কি। তো ও একটু শ্বাসওয়ালা ডাব হলে না মিষ্টি মিষ্টি হয়। যাই হোক, এখানে কচি ডাবই নিয়েছিলাম, মানে শ্বাস ছিল না, ওটাই উপকার। তো মামাম পুরোটাই খাবে, ঠিক আছে। লাস্টে একদম স্লাইট একটুখানি গিয়ে বলবে কি আমি না আর খাবো না মাম্মাম। যাই হোক, আর প্রচণ্ড পরিমাণে রোদের তেজ ছিল, এই দেখো এত রোদ উঠে চারিদিকে। দেখো এই যে আমাদের বণিক মোড়ে। তো দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, বাড়ি চলে আসলাম। তো ভ্যাকসিন দিতে গিয়েও ভ্যাকসিন দেওয়া হলো না, মানে এত কিছু তোড়জোড় করে গিয়েও কিন্তু ভ্যাকসিনটা দেওয়া হলো না। তো তার কারণ হচ্ছে মামামের একটু ঠান্ডা লেগে রয়েছে, আর ওর পেটটাও একটু খুব একটা ঠিক নেই, মানে একটু মানে আমাশার মতো হচ্ছিল। তো সেই কারণেই যেহেতু 5 বছরের ভ্যাকসিন, তো ওই জন্য বললো না রিস্ক নেওয়া যাবে না, এর মধ্যে ঠান্ডা লাগাতে তো দেওয়াই যাবে না কোনো মতে। তো ওই জন্যই আর কি ক্যান্সেল হয়ে গেল। তো ওর যেহেতু সামনেই পরীক্ষা, 21 তারিখ থেকে পরীক্ষা শুরু, তো সেই জন্য বললো তাহলে সামনের মাসেও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, তাহলে পরীক্ষাটা শেষ হোক, সামনের মাসে ভ্যাকসিন হবে, এই মাসে আর দরকার নেই। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। বাড়ি চলে এসেছি, ঠিক আছে। বাড়ি আসলাম, এসে পুজো টুজো দিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এখন খাবো হচ্ছে সকালের আর কি একটু ব্রেকফাস্ট, চা, কারণ সকালে তো কিছু খেয়ে যায়নি, চলে গেছি, চলে তাড়াতাড়ি করে চলে এসেছি। এসে আগে পুজো টুজো দিয়ে নিয়েছি, দিয়ে একটু কাজ ছিল টুকিটাকে সেগুলো করলাম, করে চা করলাম। চলো দেখাই একটু তোমাদের। তো এই দেখো, এখানে একটু চা, এখানে একটা বিস্কিট নিয়েছি, আর এখানে এই দেখো একটা পরোটা করে নিয়েছি। তো এটা হচ্ছে আজকে আমার এখনকার খাবার, খাবো একবারে। তো চলো খাই দেখি। তো যাই হোক, চলো এখানে এখন খেয়ে নেব। আর তোমরা আবার ভেবো না যে আমি কিন্তু এখন দুপুরবেলা এসে খাচ্ছি। তো আমি সকাল সকালে গেছিলাম, তোমাদেরকে বললাম, তো এসে না ফ্রিজে আটা মাখানো ছিল, তো সেটা দিয়ে ভাবলাম চলো একটা পরোটার মতো করে নিই চায়ের সাথে খাবো বলে। তো যাই হোক, ওই জন্য কিন্তু এখানে আমি চা
আর এই পরোটাটা করে নিয়েছি খাবো বলে। তো যাই হোক চলো খাই। আর ওইদিকে দেখো মামাম দেখছে টিভি, ওইদিকে টিভিতে কিছু একটা সিনেমা হচ্ছিলো, ও হ্যাঁ গুড ডাইনোসর। যাই হোক তো সেটাই দেখছে। আর চলো চাটা খেয়ে নিই। দুপুরে খাবো, খেতে বসে পড়েছি। তো চলো তোমাদেরকে একটু দেখাই আজকে দুপুরে কি কি মানে রান্না বান্না করেছিলাম। চলো। তো এখানে দেখো ফার্স্টেই রয়েছে হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজা, ঠিক আছে। তো কড়াই থেকে নামানো হয়নি, ছোট কড়াইতে ভেজেছিলাম। এখানে ভাত, এই যে। আর এখানে রয়েছে হচ্ছে এই যে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের, ঠিক আছে। এই হচ্ছে খাবার। চল শুভ সন্ধ্যা সবাইকে। দেখো ভূতের মতো লাগছে, মেশিন থেকে উঠলাম জাস্ট, উঠে মামামের জন্য খাবার করলাম। দাঁড়ো ব্যাক ক্যামেরায় দেখ। ওই যে মামামকে এখানে চিড়ে দিলাম, চিড়ে দিয়ে মামাম না এইভাবে চিড়ে খেতে ভালোবাসে বেশ। জাস্ট অল্প একটু চিনি দিয়েছি, হালকা একটু নুন দিয়ে ভালো করে চিড়েটাকে ধুয়ে নুন দিয়ে এই দেখো পুরো সুন্দর একদম চটকে দিয়েছি। ওকে দুধ ফুট দিয়ে দিন, আর দুধ দিয়ে দিচ্ছি না এমনি, যেহেতু একটু পেটটা মানে একটু পটের সমস্যা হচ্ছিলো, ওই জন্য। দেখো বিছানার অবস্থা দেখো, আমি এখানে মাল নিয়ে বসেছি কারণ এই মালগুলো ডেলিভারি দিতে যাব। আর এখানে বিছানার অবস্থা দেখো। হ্যাঁ তো এখানেও খাচ্ছে, চলো খেয়ে নিক। তো বাড়িতে এসেই দেখো চেঞ্জ ফেঞ্জ করে মামামকে এখানে আমি পড়তে বসিয়েছি, কারণ দিদিরা আসতে কিন্তু অনেক লেট হবে। আর মামামের যেহেতু সামনেই পরীক্ষায় গিয়ে আসছে, তো ভাবলাম চলো আমি আগে পড়িয়ে দিই, দিদি আসলে বাকি লেখা টেখা করাবে। তো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, আমরা দুজনেই আর কি যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলো না মাথায় ছিল না। ওই ঘরে নাইটি ছিল, মামামের জামা ছিল, তো দুজনেই চেঞ্জ দেখো অন্য জামা কাপড় পরে ফেলেছি, মানে আমি হলুদ নাইটি পরেছিলাম। যাই হোক তো চলো আজকের পড়ানো দিয়েই মামামের মানে এখানে পড়ানো দিয়েই ভিডিওটাকে শেষ করব। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সকাল থেকে আসলে অন্য একটা রকম মুডে মানে চিন্তাভাবনায় ছিলাম, যাই হোক সেটা তো আর হলো না ভ্যাকসিনটা। তো চলো আর কি করা যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর এখানে মামামের কিউরি অনেক প্রশ্ন মনে জাগছিল, আর ওদের কিন্তু এই যে আমি ওকে এখন মনে হয় ছড়ার বই পড়াচ্ছিলাম, তো সেটাই কিন্তু ওদেরকে অ্যাকশন করে করে বলতে হবে। তো সেটাই মাম্মাম এখানে আমাকে দেখো বলছিল। তো যাই হোক চলো ওকে পড়াই, আর যখন দিদি আসবে এসে লেখাবে। তো দেখো অ্যাকশন করতে করতে ভুলে গেছিলো মনে হয়। তো যাই হোক চলো আজকের মতো টাটা করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।